হ্যাঁ, দেন দেন দেন, তালি তালি দেন। বলো আবার তাড়াতাড়ি। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। Yeah. তাহলে আমরা ক্লাব 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 দিই। হ্যাঁ, ক্লাব ক্লাব ক্লাব। ক্ল্যাপ 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 ক্লাপ ক্লাপ Clap, clap, clap. ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। ক্ল্যাপ। ক্লাব ইউর হ্যান্ড। হ্যাঁ, Yes, sir. তাহলে কেন ক্লাব দিলাম? বিকজ আজকে আমরা এই ক্লাব টেকনিকের মাধ্যমে আমরা আজকে তুলনা শিখবো পানির মতো করে, যেটা চিন্তাও করতে পারেননি এতকালে। হ্যাঁ, তাহলে চলেন শুরু করি। কম্প্যারিজন, হ্যাঁ, তুলনা। তো স্টুডেন্ট জয়েন করে থাকবো, আমরা আমাদের কার্যক্রম শুরু করি। হ্যাঁ, তো ঘটনাটা যেটা হইলো সেটা হচ্ছে ছোটবেলা থেকে আমরা কম্প্যারিজন শিখছি ডিগ্রি নামে, তাই না? Yes, sir. ডিগ্রি অফ কম্প্যারিজনস। সেখানে ছিল পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আপনার নিশ্চয়ই মনে আছে অ্যাডভান্সড লার্নার নামে একটা বই ছিল, ওই বইয়ের মধ্যে এতগুলা পৃষ্ঠা ছিল, যার নাম ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। পজিটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এইটার সাথে ওইটার সাথে, এতগুলা পৃষ্ঠা। এটা যে কেন লিখছিল বা করছিল আই ডোন্ট নো। হ্যাঁ, মাথা নষ্ট। পরীক্ষায় ভালো করি নি আমরা, কারণ ওই রুল মন থাকতো না। আর সেটা দিয়ে ইংরেজি বলা লেখা, সে তো হচ্ছে মানে বাঘের দুধ পাওয়া যায়, কিন্তু ইংরেজি বাক্য পাওয়া যায় না। হ্যাঁ, সো আমরা এই পুরো কোর্স জুড়ে একটা জিনিস বাস্তবায়ন করেছি, সেটা হচ্ছে ইংরেজি ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত বাংলা যেভাবে বলি আমরা ওভাবে ইংরেজি শিখছি, তাই না? Yes, sir. এবং আমরা কোনো বেহুদা কিছু শিখি না, যেভাবে বাংলা ওভাবেই আমাদের ইংরেজিটা আসতেছে। তো তারই ধারাবাহিকতায় আমরা প্রেপোজিশন শেষ করে আজকে কম্পারিজন ঢুকলাম, এবং আমরা অতটুকুই করব যতটুকু আমাদের সবসময় কাজে লাগে। হ্যাঁ, and সেটার জন্য we need clap, and these clap techniques will help you to master comparisons greatly. Okay, so let's start it. তার আগে আমরা যাই যে বাংলা ভাষায় আমরা কেমনে তুলনা করি আসলে। এটা যদি আমরা জেনে যাই তাহলে ইংরেজি আমাদের জন্য পানি ভাত হবে। শিমু, ইয়েস স্যার। তুমি আমার চেয়ে মেধাবী। ইউ আর ব্রিলিয়ান্ট দেন মি। আরে তোমারে কি আমি ইংরেজি করতে কইছি নি? তুমি আমার চেয়ে মেধাবী, তার মানে কি তোমার আমার মধ্যে একটা কম্পারিজন হয়েছে, তাই না? কম্পারিজন। হ্যাঁ স্যার। কি দিয়া করলাম? বাংলা চেয়ে দিয়ে না? হ্যাঁ। তুমি আমার চেয়ে মেধাবী, কিংবা অনেক সময় বলি তুমি আমার থেকে মেধাবী। মেধাবী। থেকে চেয়ে আমরা চেয়েটা বেশি বলি, থেকে চেয়ে একই কথা। দেখছো, সে তোমার চেয়ে ভালো, তারপরে হচ্ছে আমি তোমার চেয়ে বুদ্ধিমান। হ্যাঁ। বললাম শিমু মাহিনের চেয়ে বড়, মাহিন আমি শিমু, মাইনের থেকে লম্বা। হ্যাঁ হ্যাঁ, মাহিন শিমুর চেয়ে লম্বা। তারপরে হইল সুমাইয়া তিথির চেয়ে পরিশ্রমী, হ্যাঁ। তিথি সুমাইয়ার চেয়ে অলস। তারপরে রশিদ মঈনুদ্দিনের চেয়ে মনোযোগী, মঈনুদ্দিন রাশিদের চেয়ে কি? মনোযোগী। রাশিদের চেয়ে পরিশ্রমী। পরিশ্রমী। এই তো এভরিবডি যতগুলো কম্পারিজন করলাম, কম করে 10টা উদাহরণ দিছি, তাই না? হ্যাঁ স্যার। তাহলে একটাও কি চেয়ে ছাড়া কম্পারিজন করতে পারছি আমরা? Sir. না স্যার। তাহলে বাংলা বাক্যের মূল কাহিনী হইল একজনের সাথে আর একজন চেয়ে দিয়ে কম্পেয়ার করি। কি দিয়ে? চেয়ে। চেয়ে দি। শেষ। এবার আমি বললাম কি, শিমু তুমি সবচেয়ে মেধাবী, রাশেদ সবচেয়ে মনোযোগী, মঈনুদ্দিন সবচেয়ে পরিশ্রমী, তিথি সবচেয়ে অলস।
সুমাইয়া সবচেয়ে সুন্দরী, শিমু সবচেয়ে কিউট, রাবেয়া সবচেয়ে চালাক, তারপর কি পলাশ সবচেয়ে বোকা। এখানে আমরা কোন শব্দটা বললাম? সবচেয়ে। তাহলে তো একটু ভেবে দেখো তো, বাংলা ভাষায় তুলনা করতে গেলে আমরা হয় চেয়ে বলি না হয় সবচেয়ে বলি, সবচেয়ে বলি। এর বাইরে আর কিছুই কই না। এই দুইটাই হলো কাহিনী। তো বাংলা ভাষায় যদি চেয়ে দিয়া আমরা তুলনা করি আর সবচেয়ে দিয়ে তুলনা করি, তাহলে এই দুইটার ইংরেজি পারলেই আমাদের কাহিনী শেষ, আর কোনো কাহিনী নেই। হ্যাঁ, বুঝছো? তাহলেই আমরা ঘুম থেকে ওঠার পর ঘুমতে যাওয়ার আগ পর্যন্ত সবকিছু করতে পারবো, হ্যাঁ, ইংরেজি বলতে পারবো, কম্পারিজন করতে পারবো। এন্ড কম্পারিজন ইজ আ মাস্ট। তুলনা করা ছাড়া তো আমরা আসলে, তুলনা করা ছাড়া কথা বলা যায় না, তুলনা করতে হয়, তাই না? একটার সাথে আরেকটা ভালো মন্দ কম্পেয়ার করতে হয়। বাংলাদেশিরা তো তুলনা করতে একটু বেশি পছন্দ করে, তাই না? জি স্যার, আমরা পছন্দই করি। আমার জামাই তোর তোর জামাইয়ের চেয়ে বেশি উপার্জন করে, হ্যাঁ। আপু তুমি সবচেয়ে সুখী মানুষ, হ্যাঁ, বলে না এরকম? তাহলে বাংলা Yes, ভাষার sir. কম্পারিজনের মধ্যে দুইটা শব্দ, একটা হচ্ছে চেয়ে, একটা হলো সবচেয়ে। এভরিবডি কি কি বলেন তো? সবচেয়ে। একটা ইংরেজি শিখবো, তারপরে আমরা সবচেয়ে ইংরেজি শিখবো। আর ইংরেজি শিখতে গেলে আমরা মারবো তালি, হাত হুত ব্যথা হয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই, হ্যাঁ। দাগ থেকে ভালো কিছু হলে যদি দাগই ভালো হয়, তাই না? তাহলে তালি দিয়ে হাত ব্যথা হলে ভালো কিছু হলে তালিই ভালো, হাত ব্যথাই ভালো। লেটস গেট স্টার্টেড, শুরু করে দিই আমরা। রাবেয়া, আরে কি বলছিলাম রাবেয়া? সবচেয়ে চালাক স্যার। ওরে কপাল, চালাক মানুষটা নিয়ে এসেছি ক্লাসে আমরা আজকে। আশপাশে কি ওয়াজ মাহফিল হয় নাকি? জি, বাড়িতে আসছে আজকে আমাদের ওয়াজ হচ্ছে, ওইখানে খালার বাড়িতে চলে আসছে, এখানেও সাউন্ড আসছে। গ্রাম অঞ্চলে যদি কেউ এই শীতে বেড়াইতে যায়, সেই ওয়াজ পাবে না, তাহলে কি পাবে? হ্যাঁ, না স্যার, বেড়াতে আসি না, আমার মা অসুস্থ, পা ভেঙে ফেলছে, এই আচ্ছা, কারণে আসছি। ওকে, ভেরি গুড। আরে যাই তো, গেছি তো কোথাও, হ্যাঁ, নাইস। এখন এভরিবডি, আমরা রাবেয়া পরে কথা বলবো, হচ্ছে না। দেখা গেছে হুজুরে আমাদেরকে শিখিয়ে দেবে, আমাদের আর তুলনা শেখা লাগবে না আজকে। আচ্ছা, আমরা অমিতের কাছে যাই। অমিত, স্যার, চলো আমরা তালি তুলি দেই, সবাই প্রস্তুত থাকি। আমরা প্রথমে চেয়ে, তখন আমি একটা কথা বললাম যে তুমি আমার চেয়ে লম্বা। তাহলে এই যে বাংলা বাক্যটা খেয়াল করো, তুমি আমার চেয়ে লম্বা, এই চেয়ের ইংরেজি হলো দেন। কি বলতো? দেন এটা দেন THEN না, THAN। TSN THAN হ্যাঁ, দেন, এটা মানে চেয়ে। আচ্ছা খেয়াল করো তো, বাংলা ভাষায় চেয়ের পরে কি আছে? তুমি আমার চেয়ে লম্বা। তুমি আমার চেয়ে লম্বা, বড় ছোট ধরো একটা যা কইছি তা কও। কি কইছি? তুমি আমার চেয়ে লম্বা লম্বা। হ্যাঁ, এটাই, বেশি কথা কেউ না, এতটুকুর মধ্যেই থাকো। এখন লম্বা শব্দটার ইংরেজি কি কও? tall লম্বা কি দিয়ে হাইট শুরু অর্থ হয়? তো লম্বা স্যার। না, হাইট মানে হুম। লম্বা না। tall হাইট মানে লম্বা না। হাইট লম্বা, বাট ওটা অন্য। টি দিয়ে শুরু হয়, শেষে এল আছে। tall দিয়ে শুরু স্যার, মনে পড়তেছে না। তোরে ধৈর্য বেড়ে এমন কিল দেবো, তাহলেই মনে পড়বে। থাকো তুমি আমার সাথে, আমি দোলারে জিজ্ঞেস করি। তুমি থাকো, তোমার দিয়ে মেন জিজ্ঞেস করবো। এই এটা কি হতে পারে দোলা? স্যার টল। এই কি বললো? টল এটা তুমি জানতা না? জানতাম স্যার, ওই হাইট মনে পড়তেছিল। ওকে, নো প্রবলেম, হয়েছে। ওকে দোলা, তুমি কোনো কথা বলবো না, তুমি হলো in case মানে হচ্ছে যখন বিপদে পড়বে তখন তুমি সহযোগিতা করবে, হ্যাঁ। তোমাকে আমরা সবচেয়ে মেধাবী মনে করলাম, হ্যাঁ। সো অমিত, স্যার, তাহলে তুমি আমার চেয়ে লম্বা, চেয়ে মানে দেন, আর
লম্বা হচ্ছে টল। আচ্ছা আমরা এখন টল আমরা একটা তালি দিই, বলো টল। tall, টল টল সবাই tall, টল টল। আচ্ছা খেয়াল করো, এখানে টল আমরা কয়টা তালি দিতে পারলাম এই শব্দটা বলার সাথে সাথে? বলো তো টল কয়টা? tall, একটা স্যার একটা একটা। আরেকটা শব্দ বলি, যেমন ধরো আমরা বললাম কি, বললাম যে দোলা সবচেয়ে, দোলা তোমার চেয়ে সুন্দর। হ্যাঁ, সুন্দর ইংলিশ কি? বিউটিফুল না? জি স্যার এবার দেখো, বলো তালি দাও, বিউটিফুল তিন বিউটিফুল কয় তালি বলো তো? তিন তিন তাল, তালি স্যার এই দেখুন ইন্টারেস্টিং ব্যাপার এটা। চের পরের যেই বাংলাটা, ওইটার ইংরেজির মধ্যে যদি একতালি থাকে, যেমন টলের মধ্যে একতালি, তাই না? স্যার তখন আমরা ওই শব্দের সাথে ইয়ার যোগ করব। কি যোগ করব? yeah, ইয়ার ইয়ার তাহলে টল হয়ে যাবে কি বলতো? ট্রলার টলার। টলার কি হবে? taller, ট্রলার টলার টলার। এখন এই দোলাত, তোমার কথা বলতে না করছি আমি, হ্যাঁ? মন্ডল শোনো, তুমি আমার চেয়ে লম্বা। এখন এটার ইংরেজি করতে গেলে আমরা কিভাবে করবো? আমার সাথে বলো, ইউ আর, বলো ওই অ্যামিজার You আসবে, are- হ্যাঁ? বলো ইউ আর। you are, ইউ আর এবার ওই যে চেয়ে লম্বা, বাংলায় আছে কি আগে চেয়ে পরে লম্বা, আর ইংরেজিতে আগে লম্বা আসবে পরে চেয়ে যাবে, বুঝছো? তাহলে কি হলো? ইউ আর, you are tall, এবার টলের Taller মধ্যে যেহেতু than. টলের মধ্যে যদি একতালি দিলেই আমরা ইয়ার যোগ করবো, তাহলে কি হলো? ইউ আর টলার। কি বলতো? tall, টলার ইউ আর দেন আর ওই যে থেকে চেয়ে মানে হচ্ছে দেন, ওই দেনটা আমরা বলবো ইউ আর টলার দেন, তারপরে কি? দেন মি মি তুমি আমার চেয়ে লম্বা, ইউ আর টলার দেন মি। বলো তুমি আমার চেয়ে লম্বা, ইউ আর টলার দেন মি। taller than me. ইউ আর টলার দেন মি বাংলা সহ ক। তুমি আমার চেয়ে লম্বা, তুমি আমার চেয়ে লম্বা ইউ আর টলার দেন মি হ্যাঁ বলো, তুমি বলো দুজন একসাথে, ইউ আর টলার দেন মি, তুমি আমার চেয়ে লম্বা। বলো চেয়ে লম্বা, you're taller than ইউ me. আর টলার দেন মি তুমি আমার চেয়ে লম্বা ইউ আর টলার দেন মি তুমি এরে আমার দোলা, চেয়ে লম্বা তোমাকেও বলতে বলছি, তুমি আমার চেয়ে লম্বা, you are taller than me. শুনে না? ইউ আর টলার দেন মি Tall, তুমি আমার থেকে লম্বা তুমি আমার চেয়ে হইছে, আর লম্বা, লাগবে না। taller than me. ওরে ওরে যে বলতে বললাম, ও কই আছে বলো তো? ওকে আদৌ স্যার এখানে এর পরিবর্তে থেকেও হয় স্যার একই হবে কি একই, তুমি আমার থেকে লম্বা, ইউ আর টলার জি দেন স্যার মি। চেয়ার থেকে দুইটা একই জিনিস, হ্যাঁ, বাট থেকে এটা শুদ্ধ না, সেটাই শুদ্ধ। হ্যাঁ, বাট আমরা বলি অনেকে। স্যার স্যার হ্যাঁ, ওকে স্যার, 100 বছর পরে ওকে স্যার। তুমি কোত্থেকে আসলে এতক্ষণ পরে? স্যার আমার নেট আটকায় ছিল আটকেই ছিল নেট। আচ্ছা আচ্ছা, এবার আমি ইয়েকে একটা জিজ্ঞেস করি, হ্যাঁ, এই দোলাকে জিজ্ঞেস করি, হ্যাঁ। আচ্ছা, দোলা অমিতের চেয়ে বড়। তাহলে এবার দেখো তো, চেয়ের পরে কি আছে? বড় বড়। বড় ইংলিশ কি? বিগ তালি দাও। বিগ অমিত ইজ একটাই হবে আরে বেটা, তোরা তালি দিতে বলছি, দোলা বিগে তালি দাও, বিগে তালি দাও। স্যার আমি দিব না, কে দিবে? তুমি তো দিবা, তোমার আমি জিজ্ঞেস করছি না? তালি দাও। স্যার বিগ একটাই তো তালি হয় এক তালি, তাহলে এক তালি দিয়ে কি হয় শব্দের সাথে? স্যার ইয়ার বিগার দেখছো কত সুন্দর টেকনিক, হ্যাঁ? বিগার তাহলে বিগ হয়ে গেল বিগার। Big. তাহলে আমি যখন জি। বললাম কি দোলা অমিতের চেয়ে বড়, ইংলিশ করো। দোলা ইজ বিগার দেন অমিত কত সুন্দর ইংরেজি হয়ে গেল, দেখছো, পানির মতো। স্যার আর তাহলে ভুলবো না এই নিয়ম কেমনে ভুলবা? তুমি তোমার নাম বলতে পারো, উম্মে মাহিয়া দোলা, কিন্তু আমার টেকনিক ভুলবা না, হ্যাঁ? তাহলে একতালি ইয়ার, চের পরে একতালি ইয়ার। বলো চের পরে একতালি ইয়ার, চের পরে একতালি ইয়ার, এর চের পরে পরে একতালি ইয়ার এর পরে একতালি হলে একতালি ইয়ার। ইয়ার এর পরে একতালি ইয়ার Yeah. এর পরে স্যার যদি একতালি দুই ইয়ার তালি হয় কখনো খালি বেশি কথা কয়। আমি কি এখনো দুই তালিতে গেছি? আরে স্যারে তো বলবে এই তো বুঝে গেছো অমিত, হ্যাঁ? আচ্ছা, এখন যদি দুই তালি হয় তাহলে আসলে কি হবে, হ্যাঁ? দোলাকে আমরা কি করব? দোলা আমি বললাম কি, আমি বললাম যে দাঁড়াও, আমি আরেকজনকে ডাক দিই, হ্যাঁ। গরিকা। গরিকার নামটা দারুণ, তাই না? স্যার আসসালামু আলাইকুম আমি বললাম গরিকার নাম দোলার নামের চেয়ে সুন্দর। তাহলে একটা চেয়ে বললাম না? হ্যাঁ, দোলা চেয়ে বললাম না দোলা? জি স্যার এখন দেখো চেয়ের পরে কি আছে? সুন্দর। সুন্দর হচ্ছে বিউটিফুল। সুন্দর। কয়তালি? বিউটিফুল তিনতালি যখনই তোমার
একাধিক তালি হয়, একতালি ইয়ার, একাধিক তালি মোর। কি বলতো? মোর মোর এমওআরই, মোর যোগ করতে হয় কোথায়? শব্দের পরে না, শব্দের পেছনে। মোর বিউটিফুল। কি? More beautiful. মোর মোর বিউটিফুল তাহলে চের পরে একতালি ইয়ার, চের পরে একাধিক তালি, More. শব্দের আগে মোর। বুঝছো এবার? দেখে মোর স্যার Beautiful. তাহলে আমি বললাম কি, গাড়ি এটা তোলা বলো। স্যার আমি শুনতে পাচ্ছি না। তুমি শুনতে পাইবা কেমনি? তোমার তো নেটওয়ার্কের যে অবস্থা। স্যার বলেন, এখন বলেন। এইবার তাহলে বলো, গাড়ি কার নাম, আচ্ছা গাড়ি কার নাম আমার নামের চেয়ে সুন্দর। তাহলে গাড়ি কার নাম ইংলিশ কি? গাড়িকার নাম আমার নামের চেয়ে Barikan ne? গাড়ি কার নাম গাড়িকার হচ্ছে নেম, গাড়িকাস নেম, গাড়িকাস নেম। ভেরি গুড। ইজ, গাড়িকাস নেম ইজ এবার কি চের পরে বলছেন? কি? চের পরে একাধিক তালি, তাহলে কি আসবে? মোর চলে আসবে। কি বলবা? মোর, মোর গাড়িকাস নেম মোর ইজ আরে বাট ইজ দিবা না। ও ইজ মোর বিউটিফুল। বিউটিফুল। হ্যাঁ, তারপর কি? দেন, Then মি, দেন মি না, দেন মাই নেম। দেন গাড়িকার নাম তোমার চেহারা চেয়ে সুন্দর কেমন হইল? নামের চেয়ে নাম সুন্দর হইতে পারে। তাহলে গাড়িকার নাম আমার নামের চেয়ে সুন্দর। গাড়িকাস গাড়িকাস নেম ইজ নেম মোর ইজ মোর বিউটিফুল বিউটিফুল দেন মাই দেন নেম। then my name. সুন্দর না? এমন করে ও নেটওয়ার্কে ঝামেলা। স্যার আমার নেটওয়ার্ক মানে আটকায় যাচ্ছে, আমি কিছুই শুনতে পাচ্ছি না। আর তুমি বিরক্ত হয়ে যাচ্ছ তাই না নেটওয়ার্ক উপরে? হ্যাঁ স্যার, সিরিয়াসলি। আর আমার মনে হয় আপনিও বিরক্ত হচ্ছেন। না আমি বিরক্ত হচ্ছি না, আমি মনে করতেছি যে তুমি না পাইরা বিরক্ত হচ্ছ, তুমি যে নেটওয়ার্কে বিরক্ত হচ্ছ তা তো আমি জানি না। এভরিবডি বলেন, চের পরে একতালি ইয়ার, চের পরে একাধিক তালি মোর। বলেন। এরপরে একাধিক ইয়ার এরপরে একাধিক এরপরে একাধিক তালি more. দরকার নাই, লেখাপড়া তো হয়েই গেছে। এটা আমার 10 মিনিটের কাজ, 10 মিনিটে আমি কম্পারিজন বুঝিয়ে দিতে পারি, বাট এটা আমি পুরো একটা ক্লাসই নেবো। হ্যাঁ, ওকে, আমি তো জিজ্ঞেস করি দু একজনকে। এ জাহান লাবর্ণ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি বললাম কি যে আহ, তুমি আমার চেয়ে আহ, তুমি আমার চেয়ে তুমি আমার চেয়ে জ্ঞানী। চের পরে আছে জ্ঞানী। জ্ঞানী ইংলিশ কি? Television. জ্ঞানী ইংলিশ Television. ছোট একটা আছে, Wise. ডাব্লু দিয়ে শুরু, ই দিয়ে শেষ। Wise. Wise. ডাব্লিউ দিয়ে শুরু। ডাব্লুর পর একটা আই আছে, তারপর একটা এস আছে, তারপর একটা ই আছে। এবার বলো। এরপর কইতে হবে। ডাব্লিউর পর একটা আই আছে, এস তারপরে ই। Wise. কি হয়? এস ওয়াইস। এটা কি আজকে জীবনে প্রথম শুনলাম না এর আগে শুনছো ওয়াইজ? স্যার শুনছি। শুনছি। আচ্ছা, তালি দাও, ওয়াইজে তালি দাও। ওয়াইস একতালি, এক তালি। তাহলে এক তালি দিলে জন্য কি হয়? Yeah. চের পরে এক তালি ইয়ার যোগ হয়। ইয়ার। অলরেডি ই তো দেওয়াই আছে, ওয়াইজ এর মধ্যে ই দেওয়া আছে, শুধু আর যোগ করব। তাহলে আমি বলবো তুমি আমার চেয়ে জ্ঞানী। কি বলবো ইংলিশটা? তুমি আমার চেয়ে এই আশপাশে কিছু বলো না, কিল খাবা। হুম। স্যার স্টুডেন্ট কতগুলা দেখছেন নি? মানুষের যেমন মিউচুয়াল ফ্রেন্ড থাকে ফেসবুকে, এখানে মিউচুয়াল স্টুডেন্ট আছে। গো। তুমি আমার চেয়ে জ্ঞানী। তাহলে কি হবে? ইউ ইউ আর Wise. আর তারপর কি? Wise. ওই যে ইয়ার চলে আসবে, ওয়াইজার। You are. ইউ আর ওয়াইজার তারপরে দেন দেন মি। এই তো গুড, ইউ আর ওয়াইজার দেন মি, ইউ আর ওয়াইজার দেন মি। Wiser. নাইস। You are wiser than. ইউ আর ওয়াইজেন দেন মি, ওয়াইজেন না, ইউ আর ওয়াইজার। ওয়াইজার ওয়াইজার দেন মি। You are wiser than me. নাইস, ভালো হয়েছে, গুড। এবার এ আলী, তুমি আসো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে আপনি কই আছেন? আপনারা তো পিছনে ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে বাইরে আছে। বাইরে না রে বেটা, আমি আমার অফিসে আছি। নাও তুমি বলো,
মানে আমি দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছি, হ্যাঁ। জি তুমি স্যার। বলো যে আহ, ইংরেজি ভাষা স্প্যানিশ ভাষার চেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে চেয়ের পরে কি আছে? গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ, তালি দাও, Impo- ইম্পর্টেন্ট তালি দাও। ইম্পর্টেন্ট, এটা 3টা তালি স্যার। তাহলে কি ইম্পর্টেন্ট তার হবে না মোর ইম্পর্টেন্ট হবে? মোর ইম্পর্টেন্ট। গুড। তাহলে ইংরেজি ভাষা স্প্যানিশ ভাষার চেয়ে গুরুত্বপূর্ণ, ইংরেজি করো। The English language is ইংলিশ ল্যাঙ্গুয়েজ important. অ্যামিজার লাগবে, মোর, হ্যাঁ, জি স্যার, অ্যামিজার লাগবে। The English জি, language ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ important. মোর দেন, Spanish একটা কিল খাবি বেটা, মোর দেন একসাথে হয়? না স্যার, মোর important. ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট দেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ কেমনে আবার ইংলিশের চেয়ে গুরুত্বপূর্ণ হয়? স্প্যানিশ। স্প্যানিশ, স্প্যানিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ মোর ইম্পর্টেন্ট দেন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, তাই না? দেন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, জি স্যার। কত সোজা। চেয়ের পরে একতালি ইয়ার, চেয়ের পরে একাধিক তালি মোর, সেই তো, আর কোনো কাহিনী নেই। আছে কোনো কাহিনী এখানে? No, sir. না স্যার। ওকে এভরিবডি, এবার তাহলে শীট তো আছে আমাদের, তাই না? একটু শীটেও যাই দেখি, শীটে এই কথাটাই আছে, আমরা ওটা একটু শীট থেকে দেখে নিই যাতে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়। সাবরিনা কি ঘুমায় নাকি? সাবরিনা, আসসালামু আলাইকুম স্যার। আই স্লিপিং? ও মাই গড। না স্যার, আমি তো বসে আছি। ও আচ্ছা আচ্ছা, মাই মিস্টেক, আই এম সরি। আমরা যাব কম্প্যারিজন, তাই না? এটা শেষে পাবো সেন্স অফ কই গেল কম্প্যারিজন। দেখা যাচ্ছে? Yes, sir. জি স্যার। দেখো, ইয়ার এবং মোরের ব্যবহার। চেয়ের ইংরেজি কি? দেন। দেন। আর যদি একতালি হয়, Big, চেয়ের পরে একতালি ইয়ার, আর চেয়ের পরে ইয়ার। একতালি মোর। দেখো দেখো, আমার সাথে তালি দাও, বিগ। big, তালি দাও, big, বিগ। স্যার বিগ। হ্যাঁ, একতালি, তাহলে হয়ে গেল কি? বিগার, তাই না? বিগ বিগার। big, bigger. এবার তালি দেই ডিপ, একতালি না? ডিপ একতালি। তাহলে ডিপার। এবার হচ্ছে ঠল, Tall, একতালি কি হয়ে যাবে? taller, ডলার। টলার। taller. এবার দেখো ইম্পর্টেন্ট, কয়তালি? Important. তিনতালি। তাহলে কি হয়ে যাবে? মোর ইম্পর্টেন্ট। হ্যান্ডসাম, দেখো And হ্যান্ডসাম, হ্যান্ডসাম কয়তালি? তিনতালি। hey, তিনতালি। দুইতালি। হ্যান্ডসাম, হ্যান্ডসাম, হ্যান্ডসাম। তালি দাও না, খালি তালি গুনো, তাহলে হবে? তালি দাও, no. হ্যান্ডসাম, তাহলে কি হবে? হ্যান্ডসাম। দুইতালি। Yeah, মোর হ্যান্ডসাম। এটা আমরা অলরেডি শিখছি, তাই না? yes, sir. জি স্যার। এখন দেখো বাক্যে, আমি তোমার চেয়ে বেশি পরিশ্রমী। তাহলে চেয়ের পরে কি আছে? বেশি বাদ দাও, বেশি ইম্পর্টেন্ট না আমার জন্য। আমি তোমার চেয়ে পরিশ্রমী। পরিশ্রমী ইংরেজি কি? পরিশ্রম। পরিশ্রমী। হার্ড ওয়ার্ক। যিনি বলে দিয়েছেন তিনিও ভুল বলে দিছেন, হ্যাঁ। হার্ড ওয়ার্কিং কি? হার্ড ওয়ার্কিং। জাস্ট আইএনজি যোগ করলে হয়ে যাবে। গুড। তাহলে এবার হার্ড ওয়ার্কিং এ তালি দেই সাবরিনা। Working, working, hard work. হার্ড ওয়ার্কিং এ হার্ড তালি ওয়ার্কিং। স্যার কয়তালি? দুইতালি। না, হার্ড ওয়ার্কিং কয়তালি? ও হার্ড তিনতালি। ওয়ার্কিং তিনতালি। তাহলে কি কি ইয়ার হবে না মোর হবে? More, মোর হবে। তাহলে আমি তোমার চেয়ে পরিশ্রমী ইংলিশ কি হবে? পেছন থেকে বলা যাবে না, খবরদার। হ্যাঁ, আমি তোমার চেয়ে পরিশ্রমী কি হবে ইংলিশ? আই and আই I'm, আই এম I'm hard working. তারপরে হার্ড ওয়ার্কিং। নো, মোর লাগবে না? ও আই এম I'm মোর working. হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হার্ড ওয়ার্কিং Then দেন you, দেন you, ইউ। এক্স্যাক্টলি, আই এম মোর হার্ড ওয়ার্কিং দেন ইউ। লুক, আই এম মোর হার্ড ওয়ার্কিং দেন ইউ। আই এম মোর, বলি কয়েকবার, আমি তোমার চেয়ে পরিশ্রমী। আই এম মোর হার্ড ওয়ার্কিং দেন ইউ। was some great. আই এম মোর হার্ড ওয়ার্কিং দেন ইউ। আমি তোমার চেয়ে পরিশ্রমী। I'm more, আই এম মোর হার্ড ওয়ার্কিং দেন ইউ। আমি তোমার চেয়ে পরিশ্রমী। I'm, কি আই হাসি? এম মোর
I'm more hardworking than you. Everybody, আপনারা সবাই বলেন যে আমি তোমার চেয়ে পরিশ্রমী, I'm more hardworking than you. আমি তোমার চেয়ে পরিশ্রমী, I'm more hardworking than you. বলেন। Hey, wait. Sir, hit করলেন। I'm more hardworking than সবাই একসাথে I am more hardworking than you. More hardworking than you. I am more hardworking than you. I am more hardworking You. than you. I'm more hardworking. তারপর আরেকটা যাই আমরা। I'm more hardworking than you. ক্যামেরা লোকজন কোথায়? হ্যাঁ, সামিন তুমি বলো পরেরটা। এটা অলরেডি আমরা বলে ফেলছি, তাও রিপিট করো। তুমি তার চেয়ে লম্বা, কি হবে? You are taller than, তার চেয়ে, না, he is taller than you. তুমি তার চেয়ে লম্বা। আগে তো তুমি লম্বা, কে? তুমি না, You are ইউ। You are taller than him. Sorry, sir. একটু ভুল হয়েছে। এই দেখো, ইউ আর টলার, যেটা একতালি টলার হয়েছে, দেন হি বা হিমটাই আমরা স্পিকিং এ বেশি বলি। এবার দেখো, রিয়া মীরার চেয়ে সুন্দর, সুন্দর। তাহলে সুন্দর ইংলিশ কি? Beautiful. Beautiful. একতালি, না স্যার, তিনতালি। তাহলে কি করবা? বিউটিফুল আর তাইলে রিয়া is more beautiful than Mira. এক্স্যাক্টলি, রিয়া ইজ মোর বিউটিফুল দেন মীরা, রাইট। Yeah. Yes, sir. More beautiful. কত সুন্দর পারছো। হ্যাঁ, Mira. আমি তো বলি যে সামিন তার বন্ধুর চেয়ে মনোযোগী। মনোযোগী ইংরেজি কি? Attentive. তালি দাও, And Attentive. দুই তালি স্যার। আরো ভালো করে তালি দাও, জি স্যার। তিনতালি। আরো ভালো করে তালি দাও। Attentive. অ্যাটেনটিভ, কয়তালি? তিনতালি স্যার। যাই হোক, দুই তিন তালি একই কথা, মোর হবে, তাই না? তাহলে সামিন তার বন্ধুর চেয়ে মনোযোগী, বলো। Samin is more attentive Yes. than his friend. দেন হিজ ফ্রেন্ডস বা ফ্রেন্ড, গুড। Yes, sir. ইজি ইজি ইজি, কোনো ঝামেলা আছে এখানে? না স্যার, কোনো ঝামেলা নাই। এভরিবডি ভেরি গুড। সবাই এই সবগুলা বাক্যকে একটু বাংলা ইংলিশে বলতে থাকেন। গো 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 গো। আমি তোমার চেয়ে পরিশ্রমী। তোমার চেয়ে পরিশ্রমী। I am more hardworking than you. I am more hardworking. More hardworking হবে না স্যার? I'm more hardworking than you. তার More চেয়ে লম্বা। hardworking than you. More beautiful than Mira. মেয়ের চেয়ে সুন্দর। Me, I am more hardworking than you. Ria is more beautiful. Mira is more beautiful than Mira. More hardworking than you. Lomba, you are taller than Ria is more beautiful than Mira. তাহলে হয়ে গেল আমাদের চেয়ে। এবার একটু হালকা ব্যতিক্রম জিনিস একটা জিজ্ঞেস করি আমি, সেটা হলো, ধরেন আমি বললাম যে কি জিজ্ঞেস করলাম যে স্নিগ্ধা তুমি আমার চেয়ে ভালো, তাহলে ভালোর ইংলিশ কি? গুড না? Yes, sir. কয়তালি? একতালি। একতালি। তাহলে তুমি আমার চেয়ে ভালো কি বলবেন? তুমি আমার চেয়ে ভালো। You are ভালো, গুডার। কিন্তু কোনদিন কারো কাছ থেকে শুনছেন ইউ আর গুডার দেন মি? হ্যাঁ, এটা একটু ব্যতিক্রম। কি ব্যতিক্রম? ব্যতিক্রম। এটা ব্যতিক্রম। এই ব্যতিক্রমটা আমাদেরকে কি করতে হবে? বেশি ব্যতিক্রম, দুই একটা ব্যতিক্রম, ভালো খারাপ এই দুটি ব্যতিক্রম। হ্যাঁ, ভালো হচ্ছে গুড, গুডের সেকেন্ডটা হলো বেটার। কি বেটার? ইউ আর বেটার দেন মি, ওই বেটার আসে, এটা ব্যতিক্রম। হ্যাঁ, গুড বেটার, গুড বেটার। ওকে, আমি বললাম তুমি আমার চেয়ে খারাপ,
তাহলে কি বলবো ইউ আর বেটার দেন মি? Yeah. শুনছেন কোনোদিন কেউ বলছে ইউ আর বেটার? ব্যাড Bad, ব্যাড অ্যাকচুয়ালি বেটার, এই জন্য ইয়ার হইছে বেটার। নো, ব্যাড কে আমরা সেকেন্ডটাই বলি ওয়ার্ডস। কি? worse. WORS, ওয়ার্স। তুমি আমার চেয়ে খারাপ, ইউ আর ওয়ার্স দেন মি, ইউ আর ওয়ার্স দেন মি। কি? Me. Words. You are worse than me. ওয়ার্স আমি দেখাচ্ছি, You are worse than me. এই যে গুড বেটার বেস্ট এটা পরে, তারপর মুছতে রেখে গুড বেটার বেস্ট, একটা হচ্ছে ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট। বলেন মুছতে পারেন, গুড বেটার বেস্ট, ব্যাড Better. Bad, worse, Bad. worst. Words. Bad, worse, Better. worst. Bad, worse, Bad. worst. হুম। Bad, Bad. worse, Bad. worst. Bad. Bad, worse, worst. Bad. Bad, worse, worst. Bad, worse, worst. Bad. Worse. Or. Bad, সবাই বলি একসাথে, Good. Better. Best. Good, better, good, better, best, bad, better, bad, best, better, best, Best, good, better, best, good, better, best, good, better, best, good, better, best, worst, bad, worst, worst, bad, worst, 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 better, best, good, better, best, good, better, best, good, better, best, good, better, best, worst, 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 better, best, good, better, best, good, better, best, good, better, best, worst, worst, better, best, good, better, best, good, better, best, worst, worst. তাহলে তুমি আমার চেয়ে ভালো, ইউ আর বেটার দেন মি। আমি তোমার চেয়ে ভালো, আই এম বেটার দেন ইউ। তুমি আমার চেয়ে খারাপ, ইউ আর ওয়ার্স দেন মি। আমি তোমার চেয়ে খারাপ, আই এম ওয়ার্স দেন ইউ। শেষ, এই ব্যতিক্রম, আর কোনো ব্যতিক্রম নেই। তাহলে আমরা শিখে ফেললাম কি, যে বাংলা বাক্যে যদি চেয়ে দিয়ে আমরা কম্পেয়ার করি, তাহলে চেয়ের পরের ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। চেয়ের পরে এক তালি ইয়ার, চেয়ের পরে একাধিক তালি মোর, রাইট? এই শেষ, আর কিছু নাই এখানে, এতটুকুই। এখানে আর যা কিছু শেখার আমরা খুব ভালো করে শিখে ফেলছি। এবার আমরা যাবো সবচেয়ে। হ্যাঁ, চেয়ে শেষ, এবার সবচেয়ে আমরা করব। সবচেয়ে তো ছিঁড়ে যাওয়ার আগে আমরা ইংরেজি নিজেরা নিজে করি। সবচেয়ে, সবচেয়ের পরে একতালি হলে কি হবে, সবচেয়ের পরে একাধিক তালি হলে কি হবে, এইটাই হলো এখন চ্যালেঞ্জ। আমরা চলে যাচ্ছি রাসেলের কাছে। রাসেল, ইয়েস, কাম। দেন আমি বললাম যে Yes, তুমি sir. আমার চেয়ে লম্বা, চেয়ের পরে একতালি। এখন আমি বললাম তুমি সবচেয়ে লম্বা। তাহলে আমাদের মূল কাহিনী দুইটা, একটা হচ্ছে চেয়ে, একটা সবচেয়ে। তো সবচেয়ের পরে কি একতালি না? সবচেয়ে একতালি। হ্যাঁ, সবচেয়ে। আচ্ছা, তুমি আমার চেয়ে লম্বা মানে কি, তুলনাটা তোমার আর আমার মধ্যে, তাই না? জি স্যার। আর তুমি সবচেয়ে লম্বা মানে কি, তোমার সাথে সবার তুলনা, রাইট? তোমার সবার চেয়ে তুলনা। লম্বা কেউ নাই, এই তো ঘটনা। তুমি সবচেয়ে ভালো মানে কি, তোমার চেয়ে ভালো আর কেউ নাই, রাইট? জি স্যার, সবার সাথে এই। তুলনা। হ্যাঁ, এত কিছু দরকার নেই আমাদের। সবচেয়ে আমরা ইউজ করি, আমরা ইংলিশ ইউজ করবো, রাইট? সবচেয়ের পরে জি স্যার। একতালি হলে আমরা যোগ করব ইএসটি। কি? ইএসটি। তার মানে চেয়ের পরে একতালি ইয়ার, সবচেয়ের পরে একতালি ইএসটি, রাইট? ইএসটি। তাহলে এখন দেখেন, টল, টল একতালি, তাহলে এটা একতালি। ইএসটি যোগ করলে কি হয়, টলেস্ট হয় না? টলেস্ট। টলেস্ট। তারপরে ধরুন আমি বললাম কি ডিপ, তাহলে দেন ডিপ, তাহলে কি হবে? ডিপ। একতালি। তাহলে কি হবে? ইএসটি, ডিপেস্ট। ডিপেস্ট। ভেরি গুড। ওয়াইজ একতালি, তাহলে ই তো আছে, এসটি হবে, তাহলে কি হলো? Wise. ওয়াইজেস্ট, তাই না? কি? ওয়াইজেস্ট। ওয়াইজেস্ট। তারপর ধরেন আমি বললাম কি যে কিউট, তাহলে দেন কিউট, কিউট। একতালি। তাহলে কি? Cute. কিউয়েস্ট। কিউটেস্ট। Cutest. কিউটেস্ট। হ্যাঁ, ওই যে কিউট ই আছে, এসটি যোগ করলাম আমরা, EST কিউটেস্ট। কিউটেস্ট। গুড। তারপরে বললাম কি যে নাইস, তার কয়তালি? তুমি সবচেয়ে সুন্দর, নাইস। একতালি। নাইসেস্ট, নাইসেস্ট। ঠিক আছে? জি তাহলে স্যার। একতালি দিলে আমরা কি করব? ইএসটি যোগ। ইএসটি যোগ হবে। আচ্ছা, এখন যদি বললাম যে তুমি সবচেয়ে সুন্দর, সুন্দর কি, বিউটিফুল না? বিউটিফুল। অনেক তালি, একাধিক তালি। একাধিক চেয়ের পরে একাধিক তালি হলে মোর ইউজ করছি না, চেয়ের পরে একাধিক তালি মোর। মোর। আর মোর এখন ইউজ করছি। চেয়ের পরে, সবচেয়ের পরে একাধিক তালি হলে আমরা দেব মোস্ট। কি দেব? মোস্ট। তাহলে বিউটিফুল একাধিক, সবচেয়ে সুন্দর, তাহলে মোস্ট বিউটিফুল। সবচেয়ে পরে একাধিক তালি হয়ে গেল কি, মোস্ট বিউটিফুল। কি মোস্ট বলতো? বিউটিফুল। মোস্ট বিউটিফুল। রাইট। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলবো? মোস্ট ইম্পর্টেন্ট। সবচেয়ে হ্যান্ডসাম কি বলবো? মোস্ট স্মার্ট। মোস্ট হ্যান্ডসাম। স্মার্ট, দেখেন স্মার্ট কয় তালি দেখেন তো? স্মার্ট।
স্মার্ট একতালি তাহলে একতালি হলে কি হবে? Smartest. স্মার্টেস্ট হবে, মোস্ট হবে না, হ্যাঁ, স্মার্টেস্ট, স্মার্টেস্ট। খুব মজার জিনিসটা না? জি স্যার তাহলে দেখেন একটা বাক্যে প্র্যাকটিস করি। তুমি সবচেয়ে লম্বা, তাহলে কি হবে? ইউ আর তুমি একটা- সবচেয়ে লম্বা টল ইউ আর টলেস্ট টলেস্ট। একটা দা ইউজ করবেন, এটা নিয়ম, হ্যাঁ। ইউ আর দা, ইউ আর দ্য টলেস্ট একটা দা লাগবে আর কি, হ্যাঁ। ইউ আর দ্য টলেস্ট, ইউ আর দ্য Tallest. টলেস্ট, টলেস্ট তুমি সবচেয়ে লম্বা। যদি বলি তুমি সবচেয়ে কিউট, কিউট হুম, You are ইউ আর দ্য cutest. মোস্ট একতালি, কিউটেস্ট, কিউটেস্ট, কিউটেস্ট কিউটেস্ট, Cutest. কিউটেস্ট। তুমি সবচেয়ে নাইস, কি বলবো? নাইস You are ইউ আর nice. ইউ আর দ্য Nice. মোর নাইস না, কেন? Nice. নাইস একতালি স্যার সবচেয়ে একতালি সরি সবচেয়ে পরে নাইস, একতালি না, তাহলে কি হবে? নাইস, একতালি স্যার নাইসেস্ট, নাইস নাইসেস্ট, নাইসেস্ট ইউ আর দ্য নাইসেস্ট। ইউ আর দ্য নাইসেস্ট Oh my God, you are the nicest girl I have ever seen in my eyes. তার মানে কি? তোমার চেয়ে সুন্দরী মেয়ে আমি আমার আমি আর জীবনে দেখিনি চোখে দেখি নাই, তাই না? সুন্দর না কথাটা? জি স্যার সবাই হাসে, পুরুষরাও হাসে, নারীরাও হাসে, হ্যাঁ। গুড, ওকে, থ্যাংক ইউ রাসেল। এখন তাহলে হয়ে গেল, এটা হলো একতালি, তাই না? যদি একাধিক তালি হয় তাহলে মোস্ট ইউজ করবো আফসানা। Yeah. আফসানা, জি ভাইয়া। আফসানা সবচেয়ে সুন্দরী। Afsana is most beautiful. দা লাগবে একটা খালি, হ্যাঁ। Is most the beautiful. সবচেয়ে পরে একাধিক তালি মোস্ট, কিন্তু এটা দা লাগবে, হ্যাঁ, সবসময়। সো ইউ আর দ্য মোস্ট বিউটিফুল, কি? You are most beautiful. বা The আফসানা ইজ দ্য মোস্ট বিউটিফুল। আচ্ছা, আফসানা সবচেয়ে সৎ। সবচেয়ে পরে সৎ আছে, সৎ ইংলিশ কি? honest. কয়টা তালি? Honest. এক তালি। তালি দিতে হবে রে বাবা। Honest দুইটা তালি। হ্যাঁ, তাহলে কি হবে? মোর হবে, কি বলে, ইএসটি হবে না মোস্ট হবে? Most. Most হবে। তাহলে কি হবে? Most. Afsana is most the honest. না, আফসানা ইজ দ্য মোস্ট অনেস্ট। Afsana is Sorry, Afsana is the most honest. বুঝা গেল? আচ্ছা, তারপর হলো তুমি সবচেয়ে দক্ষ। দক্ষ ইংরেজি কি? yeah, দক্ষ, এক্স এক্স experience. শেষে টি আছে, এক্স শেষে টি, এক্স 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 Expert. এক্স এক্স, ভেরি এক্সপার্ট। তালি দেই। Expert দুইটা তালি। হুম, দুইটা তালি। দুইটা Ex- তালি। তাহলে কি করব? এখানে the expert দিব। না, একাধিক তালি, তাহলে কি হবে এখানে? The expert. না না, Afsana Afsana is হ্যাঁ বলেন তো ইংরেজিটা। আফসানা সবচেয়ে দক্ষ, তাহলে কি বলবো? Afsana is most the expert. না, আপনি যে জায়গাটা বারবার ভুল করতেছেন। মোস্ট দা এক্সপার্ট না তো, আগে দা, তারপরে মোস্ট, তারপরে এক্সপার্ট, হ্যাঁ। The most expert. হ্যাঁ, আফসানা ইজ দ্য মোস্ট এক্সপার্ট, ইউ আর দ্য মোস্ট এক্সপার্ট, ইউ আর দ্য মোস্ট, Most এর আগে দা নিয়ে আসবো। হ্যাঁ, দা মোস্ট, দা মোস্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়ার্ডটা যাবে। ঠিক আছে আফসানা, ডান। ওকে, এই তো আমরা শিখে ফেললাম, রাইট? আরেকজনকে জিজ্ঞেস করি এখন। মাহমুদুল বলো। Yes, sir. তাহলে সবচেয়ে পরে যদি একতালি, আমরা কি দেই? Sir, EST. ইএসটি, টল টলেস্ট, ডিপ ডিপেস্ট, তাই না? জি স্যার। তাহলে আমি যদি বলি যে এই নদীটা সবচেয়ে গভীর। This river is সবচেয়ে গভীর, deep. হ্যাঁ, ডিপ তো, তারপরে deepest. This river is Deepest. sir, deepest. হ্যাঁ, ডিপেস্ট, এটা দা লাগবে বলছি, দা লাগবে। দিস রিভার ইজ This দা river is the deepest. ডিপেস্ট। আচ্ছা, তারপরে যদি একাধিক তালি হয় সবচেয়ে পরে Sir, most use হবে, the most. দ্য মোস্ট, রাইট। তাহলে আমি যদি বলি যে মাহমুদুল সবচেয়ে মনোযোগী। Muhammad Mahmudul is the most At- মনোযোগী, attentive. attentive. মাহমুদুল ইজ দ্য মোস্ট অ্যাটেন্টিভ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। মাহমুদুল sir. সবচেয়ে মনোযোগী স্টুডেন্ট, হ্যাঁ, বা ছাত্র। ডান ডান।
Yes, sir. Yes, sir. একজন আবার লিখছে যে রিয়েলমি X2, ও মাই গড কি নাম স্যার, আই এম রিয়েলি ইমপ্রেসড। কেন? ইউ আর দ্য মোস্ট ব্রিলিয়েন্ট ইন আওয়ার কান্ট্রি। হয়েছে না? আরে বেটা কই গেলা? তুমি আসো। মাহমুদ সে লিখছে আমার প্রশংসা করতে, ইউ আর দ্য মোস্ট ব্রিলিয়েন্ট। ব্রিলিয়েন্ট কয়তালি? এ মাহমুদ মেজাজটা কান্না খারাপ হয়। খোঁজ খবর ফিরিয়া পাই না। তোমারে ডাকছি, তোমারে। মাহমুদ হাসান আনমিউট করো। You are the most brilliant. কয়তালি ব্রিলিয়েন্টে? তালি দাও। Yes, the most. তিন তালি, তাহলে ঠিক আছে তোরটা, তাই না? ইউ আর দাও দেখছি, গুড। You are the most brilliant in our country. Thank you. Because you have taught the comparison very perfectly and practically. Wow, good, সুন্দর, ভালো কইছে। বাক্য মধ্যে কোনো ভুল পাচ্ছি না আমি। তালি দাও একটা। রিয়েলমি, মানুষের নাম নাই, রিয়েলমি X2 কে তালি দাও। অসাধারণ নাম তার। এভরিবডি রিয়েলমি X2 কে তালি দেন। ভালো ইংরেজি বলছে, আমার প্রশংসা করছে। Break a leg. Break a leg. রিয়েলমি X2। আচ্ছা, এই যে হয়ে গেছে। আসলে সে মানে প্রশংসা করুক আর যাই করুক, বাট দ্য থিং ইজ বাক্য সঠিক হয়েছে। হ্যাঁ, নাইস। এবার আমরা শিটে যাই, শিটে গিয়ে বাকিটা কমপ্লিট করে আসি। হ্যাঁ, Yes, sir. Yes, yes. আখি আখি জি ভাইয়া। এত গলা আস্তে আস্তে কেন আখি? মন খারাপ? ভাইয়া আমার অনেক ঠান্ডা লাগছে তো এই জন্য। কোনো ব্যাপার না, ঠান্ডা কোনো রোগের মধ্যেই পড়ে না। লেটস ডু ইট। সবচেয়ে, তাই না? এবার সবচেয়ের কাহিনী। সবচেয়ের পরে যদি একতালি তাহলে ইএসটি, আর একাধিক তালি হলে কি হলো? মোস্ট। দেখো তালি দিই, বিগ। ভাইয়া আমার হাতে ফোন তো আমি দিতে পারতেছি না তালি। তাহলে গালের সাথে দেই, তালি দিতে হবে, নাহলে হবে না। আস্তে করে। আচ্ছা, বিগ। বিগ। কয়তালি? একতালি। তাহলে ইএসটি, তাহলে বলি বিগেস্ট। বিগেস্ট। বেশি জোরে দেওয়া যাবে না, হ্যাঁ, চেহারার মধ্যে তাহলে ব্যথা হবে। তারপরে ডিপ, কয়তালি? তালি ডিপ। ডিপ, একতালি। তাহলে কি হলো? Deepest. ডিপেস্ট। ডিপেস্ট। হ্যান্ডসাম তালি দাও। Handsome. হ্যান্ডসাম। And হ্যান্ডসাম। দুই তালি, তাই না? তাহলে কি হলো? মোস্ট হ্যান্ডসাম, রাইট? মোস্ট হ্যান্ডসাম। জি। এবার তুমি সবচেয়ে ভালো। ভালো তো গুড, তাহলে ইএসটি হওয়ার কথা। গুডেস্ট হবে না বেস্ট হবে? best. বেস্ট। একটু আগে শিখে আসলাম না, এই যে দেখো, এই যে গুড, better, best। বেটার, বেস্ট। তাহলে তুমি সবচেয়ে ভালো ইংলিশ কি? ইউ আর বেস্ট। একটা ইউ দা আর লাগবে। বেস্ট। ইউ আর দ্য বেস্ট। এই যে ইউ আর দ্য বেস্ট, তুমি সবচেয়ে ভালো, ইউ আর দ্য বেস্ট। বলো কয়েকবার। ইউ আর দ্য বেস্ট, তুমি সবচেয়ে ভালো। ওকে, এবার দেখো, এটা অলরেডি বলে ফেলছি, তারপর তুমি বলো। সে ক্লাসের সবচেয়ে মনোযোগী, সবচেয়ে পরে মনোযোগী আছে। মনোযোগী ইংলিশ কি? অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ। বুঝাই যাচ্ছে অনেকগুলো তালি, তাই না? তাহলে দাও একটু। অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ। তিন তালি, মোস্ট হবে, রাইট? জি। দ্য মোস্ট। তাহলে সে ক্লাসের সবচেয়ে মনোযোগী ইংলিশ কি? He is the most. She is the most attentive in the class. ওকে, রাইট। হি ইজ দ্য মোস্ট অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। পারফেক্ট। কয়েকবার বলো। He's the. সেই ক্লাসের সবচেয়ে মনোযোগী। She is the most attentive in the class. She is the most attentive in the class. সে ক্লাসের সবচেয়ে মনোযোগী। She is the most attentive in the class. আদনান সবচেয়ে স্মার্ট। স্মার্টে তালি দাও। Is smart. হ্যাঁ, ইজ স্মার্ট বানালে হবে। স্মার্ট। স্মার্ট একতালি, স্মার্ট। ইজ স্মার্ট এরকম না, স্মার্ট একতালি, স্মার্ট। স্মার্ট। স্কুলের মতো। আমরা কি বলি ই স্কুল, এরকম না, স্কুল। স্কুল। এরকম স্মার্ট একতালি। একতালি হলে কি হয়? মোস্ট না ইএসটি? ইএসটি। তাহলে আদনান সবচেয়ে স্মার্ট, কি বলবো? Adnan is the. Adnan is the. Adnan is the Smartest. স্মার্ট। না, দাঁড়াই তো আছি ভাই। স্মার্টেস্ট, স্মার্টেস্ট। স্মার্টেস্ট। এই দেখো, আদনান ইজ দ্য স্মার্টেস্ট। বলো, আদনান সবচেয়ে স্মার্ট। Adnan is the smartest. Adnan is the smartest. Right. Adnan is the smartest. স্মার্টেড না, স্মার্টেস্ট। Smartest. আদনান যদি তোমার বন্ধু বান্ধবী হয়, তাহলে বান্ধবী তো না, বন্ধু বান্ধবী হয়, যদি বস টস হয়, স্যার ইউ আর দ্য স্মার্ট
তুমি যেটা বললে এটা বললে হবে, তাহলে তো সে আরো মাইন্ড করবে, তাকে বলতে হবে সুন্দর করে, স্যার ইউ আর দ্য স্মার্টেস্ট। জি স্যার। প্রশংসা করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলে তো তারও ঝামেলা। হ্যাঁ, জি স্যার। ঢাকা শহর সবচেয়ে দূষিত, সবচেয়ে পাশে দূষিত, দূষিত ইংরেজি বলো তাড়াতাড়ি। ফি দিয়ে শুরু। দূষিত। পলিউটেড, পলিউটেড, পলিউটেড। তালি দাও, পলিউটেড। তালি দাও, গালে তালি দাও। পলিউটেড। তিন তালি, তাই না? পলিউটেড। তাহলে কি হবে? পলিউটেড। নাকি মোস্ট? মোস্ট। মোস্ট পলিউটেড, দ্য মোস্ট পলিউটেড। তাহলে ঢাকা শহর সবচেয়ে দূষিত বলো। ঢাকা সিটি ইজ দ্য মোস্ট পলিউটেড। পলিউটেড। ঢাকা ইজ দ্য মোস্ট পলিউটেড সিটি। আমি সিটিটা পরে বলছি, হ্যাঁ, সমস্যা আছে কোনো? জি না স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ নীলু, তোমার ঠান্ডা লাগছে কিন্তু তুমি গালের মধ্যে থাপ্পড় দিতে দিতে দারুণ পারফরমেন্স করেছো। হ্যাঁ, গুড। জি স্যার। তালি ইজ রিয়েল, তাই না? জি স্যার। এভরিবডি, সবাই একবার বলেন, একবার ইংরেজি। তুমি সবচেয়ে ভালো থেকে শুরু করে একদম ঢাকা দূষিত বানায় ফেলবেন। 1 2 3 গো। তুমি সবচেয়ে ভালো। এই তো হয়ে গেছে কম্পারিজন। আর কি? চেয়ের পরে একতালি, চেয়ের পরে একাধিক তালি, সবচেয়ের পরে একতালি, সবচেয়ের পরে একাধিক তালি। আর তো কোনো কাহিনী নাই, শেষ। এটার এই সারা জীবন পিড়ে পড়ায় কেমনি কেমনি কি শিখছেন, আমাদেরকে কেমনি শিখেছে, আমি কেমনি শিখছি লাগছে না। অথচ দেখেন, এটাই হলো আপনার জীবনে কাজে লাগে। ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়ার পর্যন্ত বাংলায় আপনি চেয়ে সবচেয়ে দিয়ে কম্পেয়ার করেন, আর ইংরেজিতে সেটাই লাগে, বেশি কিছু লাগে না। ম্যাডাম, ইজ ইট অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওঠা? ইয়েস স্যার, কেমন আছেন? ইয়েস, গুড। তাহলে আসেন, আপনাকে একটা জিজ্ঞেস করি। হ্যাঁ, ওকে স্যার। ওকে। বললাম যে তুমি আমার চেয়ে গত ক্লাসে পড়াইছিলাম আগ্রহী। আগ্রহী ইংলিশ কি? তুমি আমার চেয়ে আগ্রহী। ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড কয়তালি? ইন্টারেস্টেড 3 4 তালি, তাই না? হয়েছে। তাহলে চেয়ের পরে আছে, তাহলে কি হবে? ইউ চেয়ের পরে ইউ আর ইন্টারেস্টেড হয় না? দেন, না স্যার, আবার বলেন বাংলাটা। তুমি আমার চেয়ে আগ্রহী। ইউ আর মোর ইন্টারেস্টেড দেন মি। ভেরি গুড, ইউ আর মোর ইন্টারেস্টেড দেন মি। মানে তার মানে হচ্ছে চেয়ের পরে একাধিক তালি, মোর, তাই না? থ্যাংক ইউ স্যার আমাকে জিজ্ঞেস করার জন্য। আর একটা প্রশ্ন, আপনি কয়টা ক্লাস নেবেন স্যার? আমি কিন্তু জানি আপনি কয়টা নিয়েছেন। কয়টা নিছি বলেন? আজকে নিয়ে 23টা। 23টা? 30টা নেওয়ার কথা, Yes, sir. তাহলে 7টা নেবো। শেষ মনে করে দিচ্ছেন দেখে আর 7টা নেবো। মনে করে না দিলে Thank you. আরো অনেকগুলো বেশি নেবো। না, আপনি নিলে আমরা রাজি। থ্যাংক ইউ স্যার।
সাতটা প্রশ্ন ক্লাসে করার জন্য। সাতটা ক্লাসে আমার সিলেবাস শেষ হবে না। যে আমি প্রথমেই বলছিলাম যে আমি গুনে গুনে ক্লাস নিই না, কেউ যদি আমার মনে করে দেয় তাহলে তার ক্ষতি হবে। তাহলে আমি বুঝবো যে আমার এই কটা ক্লাস শেষ করা যায়। আর যদি মনে না করে দেয় তাহলে আমি নিতেই থাকি। মানে আমার সিলেবাস না টার্গেট। হ্যাঁ, ওইদিন মিস মজা জিজ্ঞেস করেছিল যে ওকে, স্যার মজা কয়টা করলাম। ক্লাস ডোন্ট ওয়ারি, নিয়েছেন, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, এই জন্য 23 জিজ্ঞেস classes, we করলাম। have done 23 classes, fine. না But স্যার, I'm ক্লাস going, করতে ভালো লাগে, ওয়ারি কেন I'm going করবো? to finish my, আই I'm এম going নট to ওয়ারি, finish my, yeah, I'm going to finish my আই এম syllabus. নট ওয়ারিড এট অল স্যার, Okay, thank you. আই এম হ্যাপি। Yeah, thank you very much. এই যে আপনি যে ওয়ারিড বললেন, হ্যাঁ, তুমি আমার চেয়ে চিন্তিত, তুমি আমার চেয়ে চিন্তিত, রাইট? তাহলে চিন্তিতই হচ্ছে ওয়ারিড। কোন, তাহলে তাইবা ম্যাডাম যে বললো কি চিন্তিত না, Yes, sir. তাহলে তুমি আমার চেয়ে চিন্তিত ধরলাম এটা, তাহলে চেয়ের পরে আছে চিন্তিত, তাহলে কি করবা? ইউ আর, You are অরিড, you are অরিড more হচ্ছে worried চিন্তিত। ইউ আর than মোর me. অরিড, রাইট, ভেরি গুড। ইউ আর Worried মোর অরিড আমার চেয়ে than me. দেন মি, ইউ আর মোর অরিড দেন মি। আচ্ছা, আমি যদি বলি তুমি সবচেয়ে চিন্তিত, তখন কি হবে? তুমি সবচেয়ে চিন্তিত। হুম, You are the right. মোস্ট হবে স্যার। হ্যাঁ, মোস্ট হবে। তাহলে বলো তুমি সবচেয়ে চিন্তিত। ইউ আর, You are the most worried than me. না দেন, না, আবার দেন পাবে, দেন হবে না। ঠিক সবচেয়ে আছে। পরে আর দেন থাকে, নান। তাহলে কি হলো? You ইউ are আর দ্য the মোস্ট you are the most worried. worried. You are the most 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 worried. You হ্যাঁ? are the most worried. You are the most worried. You are the most worried. You are the most worried. হুম। তুমি সবচেয়ে চিন্তিত। You are the most You are the most worried. worried. ঠিক আছে? Yes, sir. So everybody, thank you very much. এই তো এতটুকুই। এখন আমি আপনাদেরকে আরেকটা একটু ব্যতিক্রম জিনিসে যাচ্ছি। হ্যাঁ, এতটুকুই কাহিনী। মনে রাখবেন হচ্ছে চেয়ের পরে একতালি ইয়ার, চেয়ের পরে একাধিক তালি মোর। হ্যাঁ, সবচেয়ের পরে একতালি ইএসটি, সবচেয়ের পরে একাধিক তালি মোস্ট। এই হলো ঘটনা, আর কিছু নাই। হ্যাঁ, এখন বিষয়টা একটু দেখেন। আমি বললাম তুমি আমার চেয়ে চালাক। You are more clever than me, right? You are more clever than me. Fine. কিন্তু আমি কি এটাও বলি না তুমি আমার মতো চালাক, তুমি তোমার বোনের মতো চালাক, তুমি তোমার মায়ের মতো চালাক, Yes, sir. তুমি তোমার মায়ের চেয়ে চালাক? এটা তো বলেননি। আমার কি এটা কি বলেন না তুমি তোমার মায়ের মতো চালাক, তুমি তোমার কি বলে ভাইয়ের মতো, তুমি তোমার ভাইয়ের চেয়ে মেধাবী, বা তুমি তোমার ভাইয়ের মতো মেধাবী। মতো কথাটা বলেন না? বলি তো মাঝে মাঝে, তাই না? ও, তুমি তোমার মায়ের মতো পরিশ্রমী, তুমি তোমার মায়ের চেয়ে পরিশ্রমী। চেয়ে যেমন হয় মতো হয়। এভরিবডি মতো কথাটা বলেন কিনা, সমান সমান হয় কিনা? Yes, sir. জি স্যার, বলা হয়। জি স্যার, হয়। এটাও একটা কম্পারিজন, বাট দুইজন সমান সমান, তাই না? তাহলে এটা শিখে ফেলি, চলেন। তুমি আমার মতো, তুমি আমার চেয়ে মেধাবী। লম্বা দিয়ে শুরু করেছিলাম, তুমি আমার চেয়ে লম্বা, তুমি আমার মতো লম্বা। তাহলে চেয়ের জায়গা মতো হলো, তাই না? আর কিছু না, এই হলো পার্থক্য। এখন কোনো তালি তুলে দেওয়া লাগবে না। আপনি যখন দেখবেন তুমি আমার মতো লম্বা, ওই যে মতো আসবে, তাই না? বাংলা বাক্যে মতো, আর মতোর পরে ওই যে লম্বা, ভালো, সুন্দর, এরকম থাকবে। হ্যাঁ, তুমি আমার মতো সুন্দর, তুমি তোমার বোনের মতো সুন্দর, তুমি তোমার বাবার মতো সাহসী। তখন কি করব? কিচ্ছু করব না, দুই পাশে অ্যাজ দিব, এএস অ্যাজ, দুই পাশে অ্যাজ, মাঝখানে ওই শব্দটা দেব। যেমন কি, তুমি আমার মতো মেধাবী। মেধাবী ইংলিশ কি ধরেন? ট্যালেন্টেড, তাই না? ইউ আর অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ মি। তুমি তোমার বাবার মতো সাহসী। সাহসী কি? ব্রেভ। ইউ আর অ্যাজ ব্রেভ অ্যাজ ইয়োর ফাদার। দুই পাশে অ্যাজ, মাঝখানে ওই শব্দটা যাবে। হ্যাঁ, হয়ে গেল মতো। তুমি তোমার বোনের মতো সাহসী, তুমি তোমার বোনের মতো বুদ্ধিমান। হ্যাঁ, দুই জায়গায় কি বলতে কি হবে?
তুমি তোমার বোনের মতো। স্যার ইউ আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউর সিস্টার। ইউ আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউর সিস্টার। অ্যাজ ইউর সিস্টার। আর যদি তুমি তোমার বোনের চেয়ে বুদ্ধিমান, তাহলে স্যার দেন হবে আর ইউ মোর আর হবে। হ্যাঁ, হ্যাঁ ইন্টেলিজেন্ট স্যার, তাহলে স্যার বেশি দিলে হবে, তাহলে মোর। ইউ আর মোর ইন্টেলিজেন্ট দেন ইউর সিস্টার। এক্স্যাক্টলি, ইউ আর মোর ইন্টেলিজেন্ট দ্যান ইউর সিস্টার। তুমি তোমার বোনের চেয়ে মেধাবী, কি বুদ্ধিমান, আর তুমি তোমার বোনের মতো বুদ্ধিমান। ইউ আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউর সিস্টার। ইউর সিস্টার। দুটোই তোমরা বলি, তাই না? জি স্যার। এটা আচ্ছা, বললাম কি যে এইবার দেখো, এতদিন যে বলতাম পানির মতো পরিষ্কার, এটা পানির মতো পরিষ্কার, তাহলে মতো পরিষ্কার, তাহলে কি হবে? পানির মতো স্যার, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার। এই যে এটাই তো দেখছো, এতদিন যেটা বলতাম আমি শুরু থেকে, এইটাই হলো কাহিনী, হলো শানে নজরুল্লাহ আজকের ক্লাসে পেলাম আমরা, হ্যাঁ, যে এটা পানির মতো পরিষ্কার, ইট ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার। ওয়াটার। আর যদি এটা পানির চেয়েও পরিষ্কার, পানির চেয়েও পরিষ্কার, পরিষ্কার, তাহলে স্যার হ্যাঁ ক্লিন একতালি, চেয়ে হলে দেন, ক্লিন তাহলে না, স্যার পরিষ্কার ক্লিন না, হ্যাঁ ক্লিনই, ঠিক আছে, পরিষ্কার ক্লিনই বলো। ক্লিন, তাহলে দেখো স্যার ক্লিন, একাধিক তালি না কিন্তু, ক্লিন। ক্লিন। জি স্যার, একতালি হবে। এটা স্যার পানির আবার চেয়েও, ওয়ার্ডটা বলতে, হ্যাঁ এটা পানির চেয়েও ক্লিয়ার। এটা পানির চেয়ে পুরো ক্লিয়ার। হুম, ইট ইজ ক্লিয়ার দেন ওয়াটার। ক্লিয়ারার, ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার একতালি, ক্লিয়ার, সরি ক্লিয়ার, তুমি তো ক্লিন বলো, হ্যাঁ ক্লিন। ও ক্লিন, ক্লিনার ইট ইজ ক্লিনার দেন ওয়াটার, ইট ইজ ক্লিনার দেন দেন ওয়াটার। এবার আমরা যদি ক্লিয়ার বলি, ক্লিয়ার, ক্লিয়ার দুই তালি না, জি স্যার, তাহলে মোর ক্লিয়ার ক্লিয়ার দুইটালি। হবে, হ্যাঁ ইট ইজ মোর ক্লিয়ার দেন ওয়াটার। বুঝতে পারছো কত সহজ? জি স্যার। তাহলে আমরা চেয়েটা শিখে ফেললাম। তো এভরিবডি আমরা এবার শিটে যাই, শিটে গিয়ে দেখো এই আদার কম্পারিজন, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ মত প্লাস বিশেষণ, মানে মতর পরে সে তোমার মতো স্মার্ট, এই যে মতর পরে স্মার্টটা কি বিশেষণ না? জি স্যার। তাহলে কি হবে ইংলিশটা বলো তো, সে তোমার মতো স্মার্ট। হি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ ইউ। রাইট, এই দেখো হি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ ইউ। আর যদি না বোধক করি, সে তোমার মতো স্মার্ট না। হি ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ ইউ। হ্যাঁ, এটা নট আসবে, হি ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ ইউ। ঠিক আছে এভরিবডি, এটা একটু মুখস্থ করেন তাহলে। সে তোমার মতো স্মার্ট, সে তোমার মতো স্মার্ট না, বাংলা সহ ইংরেজি সহ। 1 2 3 গো। তোমার মতো স্মার্ট ইজ অ্যাজ তোমার মতো স্মার্ট smart অ্যাজ ইউ মতো স্মার্ট অ্যাজ স্মার্ট অ্যাজ Smart as you. স্মার্ট অ্যাজ Is as smart as ইজ is not as is not as smart as you. তোমার মতো স্মার্ট Is as smart as you. Is not as you. He is not স্মার্ট is as smart as you. Is not as smart as is as smart as you. He As smart as you, isn't as smart as you. তাহলে আমরা ফিরোজ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আনসার, আমি বললাম যে তুমি তোমার মায়ের মতো দয়ালু। ইউ আর স্যার, দয়ালুর ইংলিশটা Kind. খেয়ে দিয়ে শুরু, শেষে ডি আছে। কাইন্ড। হুম, ইউ আর as kind as your mother. এক্স্যাক্টলি, ইউ আর কাইন্ড ইজ ইউর মাদার। হ্যাঁ, জি স্যার। তুমি তোমার চাচার মতো পাষণ্ড। স্যার পাষণ্ডর ইংলিশটা সি দিয়ে শুরু, শেষে এল, আর আছে একটা সির পরে, সি আ, তারপর ইউ আছে, স্যার ক্রাল। সি আর ইউ ই এল, ও স্যার ক্রুয়েল। ক্রুয়েল, ক্রুয়েল। স্যার
চাচার মতো নিষ্ঠুর। বাই দ্য ওয়ে, চাচার কথা এমনি বললাম, কারোর কথা বলতে হবে, কারোতে নিষ্ঠুর বানাইতে হবে, তাই না? ওকে, জি গো। স্যার। You are as cruel as ইওর আঙ্কেল। your uncle. তুমি তোমার টিচারের মতো, তুমি তোমার টিচারের মতো। স্যার শুধু তুমি তোমার টিচারের মতো? না, তা তো হবে না, মতোর পর একটা অ্যাডজেক্টিভ লাগবে। জি স্যার। যদি বলি তুমি তোমার টিচারের মতো, তাহলে হবে ইউ আর লাইক ইউর টিচার। কি? জি স্যার, you are like your teacher. এটা হলো মতো, মানে নর্মাল মতো। আমি আমি আমার বাবার মতো, আই এম লাইক মাই ফাদার। কিন্তু জি আমি স্যার। যদি একটা গুণ যদি বলি, আমি আমার বাবার মতো সাহসী, তখন আই এম অ্যাজ ব্রেভ অ্যাজ মাই ফাদার। বুঝছো? স্যার অ্যাডজেক্টিভ ছাড়া তো স্যার অ্যাজ বসাতে পারবো না। না, কেমনে সম্ভব? আমি বললাম কি জি আমি স্যার। তোমার মতো, আর তুমি দুই পাশে অ্যাজ দিয়ে মাঝখানে কি দিবা? ফাঁকা থেকে তুমি আমার মতো, ইউ আর, এই মতো মানে লাইক। আর তুমি আমার মতো চালাক, ইউ আর অ্যাজ ক্লেভার অ্যাজ মি। বুঝছো ঘটনা? জি স্যার। জি স্যার। ওকে, সো এটা আমাদের হয়ে গেল। এখন আমরা ফাইনালি আর একটা জিনিস দেখবো, এটা একটু মজার। হ্যাঁ, এভরিবডি খেয়াল করি। ধর আমি বললাম কি, তুমি যেমন পরিশ্রমী তেমন মেধাবী, বলি না এরকম? জি স্যার। আর বলিস না, তুই যেমন বোকা তেমন অলস, বলি না? জি স্যার। হ্যাঁ, আমার স্টুডেন্টরা যেমন পরিশ্রমী তেমন কি কি বলবো, আর তো পাচ্ছি না খুঁজা। ফাঁকিবাজ। আমার স্টুডেন্টরা যেমন পরিশ্রমী তেমন আগ্রহী। জি স্যার। ঠিক আছে না? তো এই যে যেমন একটা বিশেষণ, তেমন আরেকটা বিশেষণ, তাই না? জি স্যার। তুমি যেমন পরিশ্রমী তেমন মেধাবী। এখন এখানে কি করবে জানো? এখানে হচ্ছে অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাজ অ্যাডজেক্টিভ, মানে ডাবল অ্যাডজেক্টিভ আসবে। হ্যাঁ, আগে দুই অ্যাজের মাঝখানে অ্যাডজেক্টিভ হইতো, এখন অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাজ অ্যাডজেক্টিভ। উদাহরণ দিই, দেখো, তুমি যেমন মেধাবী তেমন পরিশ্রমী। ইউ আর অ্যাজ Intelligent. হার্ডওয়ার্কিং Oh. অ্যাজ ইন্টেলিজেন্ট। যেমন পরিশ্রমী তেমন মেধাবী। ফিরোজ যেমন মনোযোগী তেমন পরিশ্রমী। তাহলে কি হবে? ফিরোজ ইজ লাগবে, অ্যামিজার লাগবে। ফিরোজ ইজ as Hardworking. hardworking অ্যাজ অ্যাটেন্টিভ। বুঝছো তাহলে? জি স্যার। এই হলো কাহিনী। দেখো এবার কত সুন্দর। মেয়েটি যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী, ছোট বলে এরকম শুনছো না? ওইটা আমরা এখানে নিয়ে আসছি। মেয়েটি যেমন বুদ্ধিমতী তেমন সুন্দরী। দ্য গার্ল ইজ অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ Beautiful. বিউটিফুল। Beautiful. মেয়ের আবার হ্যান্ডসাম হয় নাকি? এই যে দেখো, দ্য Sorry, গার্ল sir. ইজ অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ বিউটিফুল। বলো, The girl is as talented as beautiful. Dog is আর ছেলেটা যেমন লম্বা তেমন সুদর্শন। দ্য ম্যান ইজ The man is অ্যাজ হ্যান্ডসাম। the man is as টল অ্যাজ হ্যান্ডসাম। বাস্তবে এগুলো তো ব্যবহার নেই, এগুলো মজা করে লিখছি আমরা, কিন্তু এটার আলোকে আমরা বাকিগুলো প্র্যাকটিস করবো। এভরিবডি এই দুইটা আগে বলেন, তারপরে বাকিগুলো। গো গো গো। মেয়েটি যেমন বুদ্ধিমতী তেমন সুন্দরী। ছেলেটি যেমন বুদ্ধিমতী তেমন সুন্দরী। মেয়েটি যেমন লম্বা যেমন লম্বা তেমন সুদর্শন। The man is as beautiful. বুদ্ধিমতী তেমন সুন্দর। handsome. মূল কম্পারিজন আজকে শিখলাম হচ্ছে চেয়ে একতালি, চেয়ে একাধিক তালি, তাই না? Yeah. সবচেয়ে একতালি, সবচেয়ে একাধিক তালি, এটা হলো মেইন কাহিনী। সাথে একটু শিখে রাখলাম যে যদি মতো হয়, তাই না, তুমি আমার চেয়ে চালাক না বলে যদি বলি তো আচ্ছা তুমি আমার মতো চালাক, তখন আমরা দুই পাশে মাঝখানে অ্যাডজেক্টিভ দেবো, তাই না? আর যেরকম মাঝে মাঝে বলি যে আচ্ছা তুমি যেমন গাধা তেমন অলস। রিমি, তোমারে বলি নাই কিন্তু,
তোমার বন্ধুরে বলছি, বলো তো, বন্ধুরে স্যার বলছি, বন্ধুরে বলো তুই যেমন গাধা তেমন অলস, কেমনে বলবা? He or ইউ আর অ্যাজ ডাম অ্যাজ গাধান কি বললেন স্যার? গাধা ভুলে গেছি রে, তুই যেমন গাধা তেমন অলস। ও ইউ আর অ্যাজ ডাম অ্যাজ লেজি। Yeah, you as dumb as lazy. ইয়েস স্যার। Yes. একটু প্রশংসা করো, বন্ধুরে বললা যে তুই যেমন ভালো তেমন দয়ালু। ইউ আর অ্যাজ গুড অ্যাজ কাইন্ড। You're as good as kind. এখন বলো, এই ধরনের কথা তুমি বলো না বাংলায়? ইয়া সামটাইমস স্যার। সামটাইমস বলি, তাহলে সামটাইমস আমরা ইংরেজিতে বলবো, রাইট? জি স্যার। গুড, থ্যাংক ইউ স্যার। চিয়ার্স। হ্যাঁ, সিফাত। আরে সিফাত, একবার মিউট করে আনমিউট করে আবার মিউট করে ফেলছে সিফাত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বললাম যে কক্সবাজার যেমন সুন্দর তেমন ব্যয়বহুল। ইউ এস আরে বাবা, কক্সবাজার। ইউ না, আমি না, কক্সবাজার যেমন সুন্দর তেমন ব্যয়বহুল, আমি কেমনে হইলাম? স্যার কক্সবাজার এস ইজ গেল কি, আমি যা লাগবে না? জি স্যার, কক্সবাজার ইজ এস যেমন সুন্দর তেমন ব্যয়বহুল। ব্যয়বহুল ইংলিশ। আর ব্যয়বহুল বাদ দাও, যেটা পারো ওটা তো বলবা, সুন্দর তো পারো। কক্সবাজার যেমন সুন্দর তেমন ব্যয়বহুল। কক্সবাজার ইজ এস বিউটিফুল অ্যাজ ব্যয়বহুল। ব্যয়বহুল না পারলে ব্যয়বহুলই বলবো, রাইট? জি স্যার, ব্যয়বহুল। গুড। হ্যাঁ, সুমাইয়া, ব্যয়বহুল ইংলিশ কি? স্যার আমি পারি না। তুমি পারো না? আমি এটা শিখাইছিলাম না অ্যাডজেক্টিভ ক্লাসে? ভুলে গেছি। চিপের বিপরীত। কিশোর শিখাইছিলাম তো এটা। স্যার এক্সপেন্সিভ। 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 তাহলে কক্সবাজার ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ এক্সপেন্সিভ। যাক, সিফাত পারছে। থ্যাংক ইউ সিফাত। ওকে, কিশোরকে পরে বলবো, আগে সুমাইয়ার একটা জিনিস জিজ্ঞেস করি। সুমাইয়া তুমি বলো। Yes, sir. রিভিশন। হ্যাঁ, এই কস্টফুল বলে কিছু না, একটা লিখছে কস্টফুল। কস্টফুল বলে কিছু নাই দুনিয়াতে, এরকম কোনো শব্দই নাই। কস্টফুল, হ্যাঁ, কস্টফুল না, কস্টলি। কি ব্যয়বহুলের দুইটা ইংরেজি আছে, একটা হচ্ছে এক্সপেন্সিভ আর একটা হচ্ছে কস্টলি। কস্টফুল বলে কিছু নাই, মনে থাকবে। Yes, sir. কক্সবাজার ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ কস্টলি। ঠিক আছে, ওকে। সুমাইয়া বলো। তাহলে আমরা একটু রিভিশনে যাই। হ্যাঁ, কিশোর আর সুমাইয়াকে নিয়ে একটু রিভিশনে যাই। হ্যাঁ, আচ্ছা, আমি বললাম কি যে সুমাইয়া কিশোরের চেয়ে ছোট, এটা সুমাইয়া বলবে। হ্যাঁ, তাহলে চেয়ে ছোট, চেয়ের পরে ছোট ইংলিশ কি? Small. স্মল। তাহলে তালি দাও, স্মলে তালি দাও। Small, actually. একতালি। তাহলে কি হবে? ইয়ার হবে স্মলার। তাহলে সুমাইয়া কিশোরের চেয়ে ছোট। Sumaya is smaller than Kishore. সুমাইয়া ইজ স্মলার দেন Kishore. ভেরি গুড, রাইট। এবার কিশোর বললাম যে কিশোর সুমাইয়ার চেয়ে বুদ্ধিমান। তাহলে চেয়ের পরে কি? একাধিক তালি না? তাহলে কিভাবে বলবো? বুদ্ধিমান তো ইন্টেলিজেন্ট। কিশোর সুমাইয়ার চেয়ে বুদ্ধিমান। কিশোর ইজ মোর দেন। বাবা, মোর দেন একসাথে হয় না। কিশোর ইজ মোর ইন্টেলিজেন্ট দেন সুমাইয়া। বুঝে গেল? এইটা কিশোর ইজ মোর দেন, অনেক সময় বলে ফেলবো আমরা একসাথে, ভুল, এটা ভুল। মোর ইন্টেলিজেন্ট দেন সুমাইয়া। ঠিক আছে, এটা হলো চের পরে একতালি ইয়ার, চের পরে একাধিক তালি, মোর শেষ, তাই না সুমাইয়া? আমি বললাম কি যে কিশোর সবচেয়ে দয়ালু। তাহলে সবচেয়ে পরে কি হলো? দয়ালু, kind. হ্যাঁ, তাহলে Kishore is the most. না 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 না, তুমি তো বললা সবচেয়ে দয়ালু। যদি কাইন্ড একতালি হয় তাহলে কি হবে? ইএসটি হবে না? Yes, kindest. কাইন্ডেস্ট। তাহলে বলো কিশোর সবচেয়ে দয়ালু। কিশোর ইজ দ্য কাইন্ডেস্ট। Kishore is the kindest. দেখছো? তাহলে চের পরে একতালি ইএসটি, কিন্তু একটা দা লাগবে, তাই না? দ্য কাইন্ডেস্ট। আচ্ছা কিশোর, আমি যদি বলি যে সুমাইয়া সবচেয়ে, কি বলা যায়? একটা অ্যাডজেক্টিভ বলো তোমার নামে সুমাইয়া, ভালো কিছু বলো। বলছিলেন সবচেয়ে সুন্দরী।
আচ্ছা সুমাইয়া সবচেয়ে সুন্দরী, ঠিক আছে। কিশোর, গো ফর ইট। Sumaya is Is uh, the most beautiful. Sumaya is the most beautiful. যাক, সুমাইয়া মান সম্মান রাখছে, মানে তোমার ভুল টুল কইরা তোমার ঝামেলা করে না। সুমাইয়া ইজ দ্য মোস্ট বিউটিফুল, রাইট? তাহলে এই হয়ে গেল আমাদের একতালি, সবচেয়ে পরে একতালি ইএসডি, সবচেয়ে পরে একাধিক তালি মোস্ট, রাইট? গ্রেট। নাও আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি এবার মতো যাই, তাই না? সুমাইয়া তুমি বলো যে কিশোর তার বাবার মতো সাহসী, তাহলে কি বলবো? Kishore is as brave as his father. এক্স্যাক্টলি, কিশোর ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ হিজ ফাদার। তাহলে মতো হলে দুই পাশে অ্যাজ যাবে, মাঝখানে অ্যাডজেক্টিভ, তাই না? ওকে, এবার কিশোর, সুমাইয়া যেমন সুন্দরী তেমন তেমন পরিশ্রমী। Sumaya is as beautiful as hardworking. গুড, দুজনের তালি দাও। ভালো হয়েছে, আসলেই ভালো হয়েছে। কিশোর বাড়ি ঘর কই কিশোর? স্যার আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে, কিন্তু আমি গাজীপুরে থাকি। এখানে হচ্ছে মার্চেন্ডাইজার হিসেবে জব করি। ভেরি গুড, নাইস। যারা মার্চেন্ডাইজিং এ জব করে তাদের জন্য ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ, রাইট? অনেক স্যার। অনেক স্যার ইমপ্রুভ করে ফেলছি না? ইয়েস স্যার। নাইস, গ্রেট। সুমাইয়া তোমার বাড়ি ঘর কই? স্যার আমার বাড়ি তো মাদারীপুরে, আমি থাকি ইতালিতে। তুমি ইতালিতে থাকো? ইতালির মানুষ ইতালিতে থাকে বেশি না? স্যার আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা থ্যাংক ইউ এটা স্যার। শিখে ফেললাম, রাইট? গ্রেট, থ্যাংক ইউ এভরিবডি। ইজ ইট অ্যাজ ক্লিয়ার as ওঠা? Yes, sir. Yes, sir. It is as clear as What? ওঠা। Done. একটা ছোট্ট একটা অ্যাকুরেসি টেস্ট নেব ইংরেজির। আমি একজনকে একটু বুঝিয়ে দিই, তারপরে একটা একটা করে দেবো, বাকিটা আপনারা নিজেরা করবেন। হ্যাঁ, তুমি আসো তো, হৈমা আসো। দেখো, এই যে এইসব সুপারলেটিভ মুপারলেটিভ জাহান্নামে যাক, মূল কথায় আসো। কনফিগ প্র্যাকটিস করবো। গ্যাপ ফিল, দিস বুক ইজ ইন্টারেস্টিং দেন দ্যাট ওয়ান। যেহেতু দেন আছে, তাহলে তো এখানে কি হওয়া উচিত বলো তো? Yes. স্যার এখানে ইন্টারেস্টিং একতালি না একাধিক তালি? Interesting more. একাধিক তালি স্যার। তাহলে কি হবে? দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দেন দ্যাট ওয়ান, এটা হবে না? হ্যাঁ স্যার। মানে এই বইটা অন্য বইয়ের চেয়ে বেশি মজাদার, তাই না? যেহেতু দেন আছে, দেন থাকলে তো চেয়ে, তো এটা হয় মোর তোমার হবে ইয়ার হবে, না হয় মোর হবে। আর তো কোনো অপশন নাই, আছে? না স্যার। আচ্ছা, এবার দেখো, মাউন্ট এভারেস্ট ইজ দা আছে, তারপরে হাই মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট তাহলে এটা হাইয়েস্ট হবে না? হবে স্যার এটা। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, মানে হাইয়েস্ট যেহেতু মাউন্ট ইন দ্য ওয়ার্ল্ড। একতালি ইএসটি, মানে তুমি তার মানে টেকনিক্যালি যদি দেন থাকে, তাহলে তুমি হয় ইয়ার দিবা, না হয় মোর দিবা। আর যদি দা থাকে, ইয়েস তাহলে তুমি হয় দা ইএসটি থাকলে দিবা, না মোস্ট দিবা। ইএসটি মোস্ট নাকি দেব। মোস্ট দিবা। ওকে এভরিবডি, ডু ইট। সবাই এটা করেন, সময় হচ্ছে 2 মিনিট। মিল্টন কি আসুনি? ঘুমায়? খাচ্ছো? আচ্ছা যাও, তুমি আসো তো। এগুলো আমার ব্যাগের মধ্যে রাখো। ব্যাগে যা যা আছে, ওই যে আরেকটা তার আছে। Yes.
দ্রুত দ্রুত, দেন থাকলে এক সিস্টেম আর দা থাকলে এক সিস্টেম, এই তো টেকনিক তো জানি আমরা, করে ফেলবো, তাড়াতাড়ি করতে হবে, সময় কম। Yes. Today's. ওকে, ডান। এখানে আর তো তেমন কিছু নেই, দুটো আমি করে দিছি। মাই কার ইজ ড্যাশ, দেন দেন যেহেতু আছে আর ফার্স্ট, তাহলে দেখবে এক তালি দুই তালি, তাহলে ফার্স্টে কয় তালি এভরিবডি কি হবে? মাই কার ইজ কি হবে? ভেরি গুড, হবে ফাস্টার। যেহেতু দেন আছে, দেন থাকে মানে মোর অথবা ইয়ার, তাই না? সো ফার্স্ট একতালি, ইয়ার হলে ফাস্টার। মাই কার ইজ ফাস্টার দেন ইয়োর্স, আমার গাড়ি তোমার চেয়ে মানে গতি বেশি। শি ইজ দা, দা এর পরে গুড আছে, এটা সবাই পারবেন। কি হবে এভরিবডি? আমার বলা লাগবে, বি দিয়ে শুরু হবে না কি? ভেরি গুড, শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। টুডে ইজ হট দেন ইয়েস্টারডে, রাইট? হট কয়তালি? তাহলে বুঝতেই পারতেছেন এখানে কি হবে। ভেরি গুড, টুডে ইজ হটার দেন ইয়েস্টারডে, গতকালকের চেয়ে আজকে গরম বেশি আর কি। হ্যাঁ, লন্ডন ইজ ওয়ান অফ দা, এই যে একটু এক্সপেন্সিভ বলছিলাম, যেহেতু দা আছে তাহলে কি হবে এভরিওয়ান? সিটি ইন দ্য ইন ইউরোপ, রাইট? কথা সত্য। হ্যাঁ, একদম একদম সত্য কথা। আমি 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 ধরেন 4 সপ্তাহ যেই হাউসে ছিলাম, সেই 4 সপ্তাহ মানে 1 মাস, তাই না? 1 মাসে আমাকে দিতে হয়েছে 4.5 4.5 4.5 4.5 16 4 4 16 1800 পাউন্ড। 1800 পাউন্ড মানে হইল বাংলাদেশি টাকার 3 লাখ টাকার বেশি। 1 মাসে বাসা ভাড়া, একটা রুম। কয়টা রুম? একটা রুম। চিন্তা করতে পারেন, গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে 1 মাসের ভাড়া 3 লাখ নাই। আর সে একটা বিশাল, ধরেন ডিপ্লোম্যাটিক জোনে যদি আপনি 4-5 হাজার স্কোয়ার ফিট একটা বাসা নেন, তাহলে এর চেয়ে কম দাম। আর ওইখানে একটা ছোট্ট রুম, একজন মানুষ থাকে, সেইটার বাসা ভাড়া 3 লাখ 3.5 লাখ টাকা 1 মাসে। ক্যান ইউ ইভেন ইমাজিন এটা কি পরিমাণ এক্সপেন্সিভ শহর? স্যার আমাদের এখানে আরো বেশি। তাহলে ওটা শুনলামই না, ওটার কি আরো বেশি? তাহলে বুঝেন, বিদেশ যাওয়া মানে খালি ডলার কামায় মানুষ, পাউন্ড কামায়, কিন্তু যা কামায় তা কিন্তু খরচ হয়ে যায় আসলে। বিদেশ যাওয়া মানে, সত্যি কথা বলতে, বিদেশ যাওয়া মানে একটা ছোট মোটামুটি একটা নিরাপদ লাইফ। হ্যাঁ, নিরাপদ কোন দিক থেকে? যে আপনার আপনার এই আইসা কেউ ধুম ধারো মারবে না আর কি। হ্যাঁ, ওই টাইপের নিরাপদ। বাট আদার দেন দ্যাট, বিদেশ গেলে ধনী হওয়া যায় ব্যাপারটা আসলে সত্য না। ধনী হলে বাংলাদেশি হইতে হয়। ওকে, নেক্সট। a cheetah is quick than a lion, তো বুঝাই যাচ্ছে কুইকের মধ্যে একতালি, তাহলে কি হবে এভরিবডি? না, মোর তো হবে না, কুইক একতালি। তাহলে আমরা মোর পাইছেন কোথায়? হ্যাঁ, বললেই হলো a cheetah is quicker than a lion। হ্যাঁ, this is the bad result, this is the baddest result I have baddest হবে না এভরিওয়ান? এক্স্যাক্টলি, আমি তো শিখাইলামই, তাই না? ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট।